সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে নেক্সট প্রধানমন্ত্রী তারেক রহমান নয়, শেখ হাসিনা হবেন। সেই কারিকুলাম এবং সেই পদক্ষেপ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, প্রথমেই বলে নেই, এই শেখ হাসিনা গত 15 বছর এক টার্ম ক্ষমতায় কিভাবে ছিল, বাংলার ইতিহাসে নেয়া বিশ্বের কোনো ইতিহাসে নির্বাচিত অর্থাৎ জনগণের প্রত্যক্ষ ভোটে 3 বার প্রধানমন্ত্রী হওয়া ফ্যাসিজম ছাড়া কেউ হতে পারে না, খুবই কম, রেয়ার। প্রথমবার হওয়া যায়, সর্বোচ্চ দ্বিতীয়বার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না যদি ফ্যাসিজম না থাকে, ফ্যাসিস্ট না হয়ে ওঠে। সেখানে শেখ হাসিনা 4 বার প্রধানমন্ত্রী হয়েছেন একটানা। কিভাবে হয়েছেন সে বিষয়ে আগে আপনাদের বলি। এই 4 বার যে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, বিশ্বের কোনো রাষ্ট্র তাকে কিন্তু তার বিষয়ে তাকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করেনি বা প্রতিবাদ করেনি, প্রতিবেদন দেয়নি এবং তাকে এই নির্বাচনকে রিসিভ করেনি। সবাই করেছে, এমন কোনো রাষ্ট্র তার প্রতিপক্ষ হয়নি। এটার কারণ হচ্ছে এই বাংলাদেশে জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী, মৌলবাদী এবং খেলাফতি রাষ্ট্র কায়েম করতে চায়। এই কথাগুলো প্রতিষ্ঠিত করতে পেরেছে শেখ হাসিনা বিশ্বের সকল রাষ্ট্রে। এই প্রতিষ্ঠিত করার কারণে সেখানে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে ভারতবাসী। তারা সহযোগিতা করায় যে বাংলাদেশে যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে তাহলে জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হবে, খেলাফতি রাষ্ট্রে রূপান্তরিত হবে, হিজবুত তাহরীর রাষ্ট্রে রূপান্তরিত হবে, সন্ত্রাসী রাষ্ট্রে রূপান্তরিত হবে। আর যদি সেটা হয় তা ভারত সহ পশ্চিমা রাষ্ট্রেও এর প্রভাব পড়বে। বিদেয় শেখ হাসিনার নির্বাচনকে কেউ অবমূল্যায়ন করতে পারেনি এবং প্রধানমন্ত্রী হিসেবেও কেউ অগ্রহণযোগ্য করে তুলতে পারেনি। এখন বিষয় হচ্ছে এই কিভাবে তারা প্রতিষ্ঠিত করেছে। কারণ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল হচ্ছে বিএনপি। এই বিএনপি 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। সেখানে আপনারা তাদের এত বিস্তারিত বললে অনেক সময় লাগবে, আমরা স্ক্রিনে দিয়ে দিই, সেখান থেকেও দেখে নেবেন। গত 5 বছরে তাদের যে কার্যক্রম, প্রথম কার্যক্রম হয়েছে তারা বাংলা ভাইয়ের উত্থান ঘটিয়েছিলেন। এরপরে 10 ট্রাক অস্ত্র এনেছিলেন অবৈধভাবে। এরপরে এই বিএনপি আমলে 21 গ্রেনেড হামলা হয়েছিলেন। এই বিএনপির আমলে হিজবুত তাহরীর সংগঠনের উগ্রবাদিত্ব কায়েম হয়েছিল। এই বিএনপির আমলে 64টা জেলায় একই সময় একই টাইমে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। এই বিএনপির আমলে এই জেএমবি প্রতিষ্ঠিত হয়েছে। এই বিএনপির আমলে রাজাকার আলবদর আল শামসকে এমপি মন্ত্রী বানিয়েছে। এই বিএনপির আমলে 5 বছরে 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে। এই যে বিষয়গুলো, এটা প্রধানত বললাম,
তা হাজার হাজার অভিযোগ আছে। এই অভিযোগগুলো পেপার পত্রিকার কাটিংগুলো এই ভারতের সহযোগিতায় শেখ হাসিনা বিশ্বের সকল রাষ্ট্রের সকল জায়গায় সেটিং করতে পেরেছে। যে দেখেন, আমার এগেনিস্টে যদি আপনারা বিএনপিকে সমর্থন করেন তাহলে এই দেশটা জঙ্গিতে পরিণত হবে, বাংলা ভাইয়ের পরিণত হবে, জেএমবির পরিণত হবে, তারপরে বোমা তৈরির কারখানা হবে, এরপরে এখান থেকে ট্রেনিং করা হবে, এইটা হবে একটা খেলাফতি রাষ্ট্র। সুতরাং যদি খেলাফতি রাষ্ট্র করা হয় তাহলে ভারত সহ পশ্চিমা রাষ্ট্রগুলো এটার হুমকিতে পড়বে। শেখ হাসিনা এই বিষয়গুলো সারা বিশ্ববাসীকে বুঝাতে সক্ষম হওয়ার কারণে 4 বারে তিনি প্রধানমন্ত্রী হতে পেরেছেন। এমনকি তিনি আমৃত অর্থাৎ 100 বছরও প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারতেন। এখন বিষয় হলো তিনি কেন পালিয়ে গেলেন বা চলে গেলেন, স্থান পরিবর্তন করলেন। বিষয়টা হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আন্তর্জাতিকভাবে একটা পরিচিত মুখ। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট পার্টির ডেমোক্রেটের যে ফাউন্ডেশন এর দাতা তিনি এবং সবচেয়ে শুভাকাঙ্ক্ষী তিনি। সেই শুভাকাঙ্ক্ষীর কারণে হিলারি ক্লিনটন ফেল করার কারণে তিনি এই মেকানিজমটা করতে পারেনি। আস্তে আস্তে মেকানিজম করে যখন জো বাইডেন ক্ষমতায় আসলো, আপনারা সকলেই জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর রাষ্ট্রেও এই রাষ্ট্রের কথায় সকল রাষ্ট্র ওঠা বসা করে, এমনকি জাতিসংঘ এর বিরোধিতা করতে পারে না। জাতিসংঘ তো নামের একটা সংঘ, যাই হোক তাদের শক্তি সামর্থ্য কি আছে বিশ্ববাসী সবাই জানে। যাই হোক, এই জো বাইডেন জাতিসংঘের কাছে হস্তক্ষেপ করে, জাতিসংঘ জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস পাকিস্তান, এরপরে খেলাফতি আছে, হিজবুত তাহরির আছে, জেএমবি আছে, এগুলো তো এক্সট্রা। এই জো বাইডেন মানে জাতিসংঘ, পাকিস্তান প্লাস ডক্টর ইউনূস, এই মেকানিজমে একটা উত্তাল আবহাওয়া তৈরি হয়েছে, একটা জঞ্জাল তৈরি হয়েছে। বিধেই শেখ হাসিনা ভারত এটা টের পেয়ে তারা বিভিন্নভাবে এটাকে হ্যান্ডেলিং করার চেষ্টা করেছে। পরবর্তীতে না পেরে নিজেদের স্বার্থ রক্ষার জন্য এদিকে আবার শেখ হাসিনা একটু সম্পর্ক করতে গিয়েছিল চীনে, বিদেয় এখানেও তাদের একটু ঘাত প্রতিঘাতের মানে একটি অভিমান শুরু হয়েছে ভারতের। এই অভিমানটা প্লাস এই যে মেকানিজম জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, এরপরে পাকিস্তান মিলিয়ে এই মেকানিজমে পা দিয়েছে ভারত। পা দিয়ে একটা সিদ্ধান্ত করেছিল শেখ হাসিনাকে পদত্যাগ করাইয়া এরপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে, সেখানে নেতৃত্বে হয়তোবা আসিফ নজরুল সাহেব বা অন্য কেউ থাকবে, অথবা এই যে যারাই আর কি থাকবে, সেই প্ল্যান সেই পরিকল্পনা করেছিল। কিন্তু এই যে কুক যে হয়েছে এর ভিতরেই আবার 3রা আগস্ট সেনাবাহিনীর ভিতরে একটা বিপদগামী হয়তো বা হতে পারে, এটা আমার ভুল হলে মাফ করবেন, এটা কু হতে পারে। সেই কু প্লাস এই সকল কিছুকে ওভারকাম করে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে উপদেষ্টা করা হয়েছে, বিদেয়ী বাংলাদেশে খেলাফতি রাষ্ট্রের দিকে ধাবিত হয়েছে।
এখন বিষয় হলো, এই যে শেখ হাসিনা পালিয়ে গেল, স্থানান্তর করলো, এই পালিয়ে যাওয়ার পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো, সেই অন্তর্বর্তীকালীন সরকারের 7 মাসে পৃথিবীর ইতিহাস বিরল যে এমন কোনো মামলা নেই যে মামলা খারিজ হয় নাই। পৃথিবীর ইতিহাস বিরল যেখানে 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো মামলা একবারে খারিজ, অর্থাৎ এই হামলা, এই হত্যাকাণ্ড আসমান থেকে হত্যাকাণ্ড হয়েছে, এটা বিশ্ববাসীর কাছে আবার পৌঁছতে পেরেছে। এরপরে হলো 10 ট্রাক অস্ত্র মামলা, এটাও বিশ্ববাসীর কাছে পৌঁছতে পেরেছে। এরপরে এই যে জেএমবি, এই যে হিজবুত তাহরির প্রতিষ্ঠিত হয়েছে, সেটাও পৌঁছতে পেরেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলেছেন 3 তারিখ আমরা পদক্ষেপ নিয়েছি, আমরা তো জানতাম না এই সরকার এভাবে, এই হাসিনা এভাবে পালিয়ে যাবে। যদি আমরা 3 তারিখ 5 তারিখ 3 তারিখের পর থেকে পরিকল্পনা করেছি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে এই হাসিনার পতন করাবো, অর্থাৎ হাসিনাকে কতল করার জন্য এই প্ল্যান পরিকল্পনা ছিল, বিধেই হাসিনা পদত্যাগ না করে স্থান চেঞ্জ করেছেন। এটা হলো মূল কথা। হাসিনা পদত্যাগ না করে, অর্থাৎ পদত্যাগ, যেহেতু তাকে হত্যা করা হবে, সে তো বাংলাদেশে থাকতে পারবে না, তাহলে তিনি পদত্যাগ কেন করবেন? এজন্য তিনি স্থানান্তর করেছেন, অর্থাৎ পালিয়ে গিয়েছেন। এই যে যাওয়ার পরে, এরপরে দেখেন এই গত 7 মাসের যত মামলাগুলো ছিল, হত্যাকাণ্ডের মামলা, যাবজ্জীবন কারাদণ্ডের মামলা, এরপরে যত মামলা, এরপরে প্রায় 7,000 মামলা খারিজ করেছে এক নোটিশের মাধ্যমে। এরপরে বিশ্ববাসীর কাছে প্রমাণ করতে পেরেছেন, আবার সেই কথাটাই পিছনে রেখে আসছিলাম, সেই কথাটাই প্রমাণ করতে পেরেছেন যে আমি আসার পর এই কাণ্ডগুলো হয়েছে। এরপরে বিএনপি কি কি কাণ্ড করেছে, ব্যক্তিগতভাবে বিএনপি বাংলাদেশে 177টি ডাকাতি হয়েছে, দুর্ধর্ষ ডাকাতি। সেই ডাকাতির 163টি ডাকাতি করেছেন বিএনপি। পত্রিকার রিপোর্ট, আমার মুখের কথা না, আপনারা এখানে দেখে নেবেন। এরপরে হচ্ছে 7টি দুর্ধর্ষ ডাকাতি হয়েছে, আওয়ামী লীগের সহযোগী ছিল, আর অন্যান্য দুর্বৃত্তরা করেছে 7টি। এ গেল 1। 2 নম্বর হচ্ছে সারা বাংলাদেশে বিএনপি এই চাঁদাবাজি, দখলবাজি, নৈরাজ্য, লুটপাটের জন্য নিজেরা দ্বন্দ্বের কারণে প্রায় 600 লোক মৃত্যুবরণ করেছে, আর প্রায় 5,000 লোক এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। গেল এই। এরপরে দেখেন গতকালকেও তারা দখলবাজির জন্য 2 করেছেন। বাংলাদেশে বিএনপি সাংবাদিকদেরকে হত্যা করেছেন। গতকালকে 2 জন সাংবাদিকের উপরে হামলা করে তাদেরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে রেখেছেন। পৃথিবীর এমন কোনো কাজ নেই যে কাজগুলো গত 7.5 মাসে, অর্থাৎ তারা ক্ষমতায় যায়নি, ক্ষমতা নয়, অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ একটা নির্বাচন দিবেন, পরবর্তী নির্বাচন দেওয়ার জন্য একটা নিরপেক্ষ নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের আমলে তারা এই কাজগুলো করেছে। পৃথিবীর এমন কোনো জঘন্য কাজ নেই যে কাজগুলো বিএনপি, জামাত, শিবির হেফাজত করেনি। পত্রিকার মাধ্যমে সেই পত্রিকার কলামগুলো কেটে সুন্দর করে এই শেখ হাসিনা, এই আওয়ামী লীগ, এই ভারত, তারা বিশ্বের সব রাষ্ট্রে পৌঁছে দিতে পেরেছেন।
পেয়েছেন যে আমি গত 15 বছর যে কথাগুলো বলেছি, আপনারা আমাকে অপরাধী মনে করছেন, আপনারা আমাকে এটা মনে করেছেন, আপনারা আমাকে মনে করেছেন আমি ক্ষমতার পাগল। নো, আমি দেশটাকে রক্ষা করার জন্য, দেশের জনগণকে রক্ষা করার জন্যই এই কাজগুলো করেছি। এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে বিদেয়ী। নেক্সট, এই যে বিএনপিকে বাংলাদেশের বিশ্বের এমন কোন রাষ্ট্র নেই যে কেউ তাদেরকে বিশ্বাস করছে, একমাত্র পাকিস্তান ছাড়া। তাও পাকিস্তানের পরম বন্ধু হলো জামাত শিবির আর হিজবুত তাহরীর, এর পরের হলো দাম হলো বিএনপি। সুতরাং বুঝতে হবে যে বিএনপির অবস্থানটা কোথায়। আর একটা বিষয় হচ্ছে তারেক রহমান যে এই লন্ডনে গত 16-17 বছর থাকলো, আন্তর্জাতিকভাবে তার একটা সেইভাবে আজ পর্যন্ত আপনারা দেখছেন কিনা জানি না, আমার জানাটা ভুলও হতে পারে, আন্তর্জাতিক মিডিয়া প্রচার প্রসার, আন্তর্জাতিকভাবে তার একটা যে যোগ্যতাটা পিনাকির আছে, যে পিনাকি সাহেব ইচ্ছা করলে তার চেয়েও, আমার মনে হচ্ছে, তবে আমার ধারণাটা ভুল হতে পারে, ব্যক্তিত্ব দোষে গুণের ঊর্ধ্বে নয়, তার অনেক দোষ আছে, এটা অস্বীকার করেন, কিন্তু যোগ্যতার দিক থেকে ইন্টারন্যাশনালি ভাবে তা পিনাকির ভালো। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে এই বাংলাদেশের যে কার্যক্রমটা আছে সারা বিশ্ববাসীর কাছে ফুটিয়ে তোলার কারণে হয়তোবা শেখ হাসিনাও যদি প্রধানমন্ত্রী না হয়, নেক্সট প্রধানমন্ত্রী আওয়ামী লীগের হবে, এমনটাই সকল বিশ্বের যে ইন্টারন্যাশনাল তথ্য, সে তথ্যটা আপনাদের কাছে উপস্থাপন করছি কেবলমাত্র। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।